ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। চ্যাং রাই, চ্যাং মাই এবং কো সমেতের 9 দিনের আইটিনারি নিয়ে আমার এই ব্লগ। কোথায় যাবেন, কি করবেন, কি কি জিনিস দেখার আছে, সমস্ত কিছু থাকবে আমার এই ব্লগে। যেদিন বেরোতে চাইছেন তার ঠিক 3 থেকে 4 মাস আগে কেটে নিন ফ্লাইটের টিকিট আর চলে আসুন প্রথমেই ব্যাংককে, এবং ব্যাংকক থেকে চলে আসুন চ্যাং রাই। রাতের ফ্লাইট ধরা মূলত ভালো, তাহলে বেশ কিছুটা সময় আপনি সেভ করতে পারবেন। চ্যাং রাইয়ে নেমে চলে যান আপনার হোটেলে যেতে যেতে চেষ্টা করুন যদি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সময় যে গ্র্যাবে আপনি যাচ্ছেন সেই গ্র্যাবের পাইলটরাও আপনাকে ঘোরাতে নিয়ে যেতে পারে প্যাকেজে, তাদের সাথেও কনসাল্ট করতে পারেন। হোটেলে ফিরে নিয়ে নিন রেস্ট, আর আশেপাশে ট্যুর ট্রাভেলসের সঙ্গে কথা বলে আপনার প্যাকেজ বুক করতে পারেন। ব্রেকফাস্ট সেরে সকালবেলা বেরিয়ে পড়ুন আপনার প্যাকেজ ট্যুরে। আমি আমার প্যাকেজ নিজেই ঠিক করেছি, তাই প্রথমেই চলে গিয়েছিলাম হোয়াইট টেম্পলের জন্য রেখে দিন 1 থেকে 1.5 ঘন্টা সময়। তারপর চলে আসুন সেখান থেকে মিনিট 20 দূরত্বে খুন কোন ওয়াটারফলে, এখানেও লাগবে 1 ঘন্টা। সেখান থেকে চলে যান সিংহা পার্কের আশেপাশে রয়েছে টি এস্টেট, সেটাও কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন। এরপরে আপনি চলে আসুন দই খাও কোইতে। শুধুমাত্র মন্দির দেখার জন্য নয়, এখান থেকে চ্যাং রাই শহরের অসাধারণ ভিউ দেখা যায়। অনেকে এখানে আসেন সানসেট আর সানরাইজ দেখার জন্য। তারপরে আপনি চলে আসুন ফ্রা কেভে। শুধু ব্রেকফাস্ট করে বেরোলে আমি জানি এখন একটু খিদে পেয়েছে, খিদেটা মিটিয়ে নিতে পারেন ললিতা ক্যাফেতে। অসাধারণ একটা ভিউয়ের মাঝে লাঞ্চটা কিন্তু সত্যি অপূর্ব হবে। ললিতা ক্যাফের একদম পাশেই রয়েছে ওয়াট ওয়ে প্লাকাং। বাইরে থেকে একদম ঘুরে ফিরে আসবেন না, একদম মূর্তির টপ অব্দি যাবেন। এরপর চলে আসুন ব্ল্যাক হাউস বা বানদাম মিউজিয়াম। এটি একটি অসাধারণ জায়গা। একজন শিল্পী কত নিখুঁতভাবে তার শিল্প ফুটিয়ে তুলতে পারে, এটা তার অন্যতম নিদর্শন। এরপরে চলে আসুন খুয়া ক্রেই টেম্পলে। এই টেম্পল চাইলে আপনি স্কিপ করতেই পারেন। আমার এই প্যাকেজ ট্যুরে লেগেছিল 2000 ভাত, এর মধ্যে কোনো এন্ট্রি ফি এবং লাঞ্চ ইনক্লুড ছিল না। এরপরে চলে আসুন চ্যাং রাইয়ের অন্যতম আরও একটি নিদর্শনে, ব্লু টেম্পল। সমস্তটা যেন একেবারে নীল রঙে মোড়া, যেন মনে হবে অন্য কোনো গ্রহে চলে এসছেন। আজকে প্রচুর ঘোরাঘুরি হলো, বহু জায়গায় আমি গেলাম। এরপর চলে যাব হোটেলে গিয়ে নিয়ে নেব আজকের মতো রেস্ট। তৃতীয় দিন একটু বেলা করে বেরোন, চলে আসুন চ্যাং রাই থেকে চ্যাং মাই। আপনার সময় লাগবে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা, এটা ডিপেন্ড করে ট্রাফিকের ওপর। রাস্তায় খিদে পেলে প্রচুর 7-Eleven রয়েছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে মোটামুটি 7-Eleven পেয়ে যাবেন। সেখান থেকে সেরে নিন লাঞ্চ। পৌঁছে যান হোটেলে পৌঁছে আশপাশগুলো এক্সপ্লোর করুন, তারপর রেস্ট নিন। চতুর্থ দিন রয়েছে আরও একটি প্যাকেজ। এই প্যাকেজে আমি যাচ্ছি দই এনথাননে। এই প্যাকেজে আমার খরচা পড়েছে প্রায় 1500 ভাত। এর মধ্যে ইনক্লুড ছিল সমস্ত জায়গার এন্ট্রি ফি এবং লাঞ্চ। প্রথমেই চলে আসলাম ওয়াচিরাথান ওয়াটারফলে। তারপর সেখান থেকে 2টো রাস্তা ভাগ হচ্ছে, একটা আপনি ট্রেলের জন্য যেতে পারেন, আরেকটা হচ্ছে মেই ক্লাং ওয়াটারফলের দিকে। আপনি যদি ট্রেল করেন সেখানেও কিন্তু আপনি অন্য আরেকটি ওয়াটারফল পাবেন। আমি ট্রেলটা অ্যাভয়েড করেছি, আমি পুরোটা গাড়িতেই কভার করেছি। তারপর চলে আসলাম কারেন ভিলেজটা পুরো আমাদের গ্রামের ভিউ মনে হয়। পুরোটা ধান ক্ষেত, দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে পুরোটাই ধান ক্ষেত, আর বড় বড় পাহাড়গুলো সবুজ রঙের গাছে মোড়া। এই গ্রামে কিন্তু প্রচুর গাঁদা ফুলের চাষও হয়। এর পাশেই রয়েছে কফি ভিলেজ। এরপর বেশ কিছুটা আপনাকে পাহাড়ের দিকে উঠতে হবে। কিছুটা হাঁটার পর আপনারা দেখতে পারবেন এখানকার ট্রাইবরা এদের ট্র্যাডিশনাল ড্রেস তৈরি করছে, শুধুমাত্র নিজেদের জন্য না, টুরিস্টরা যাতে এসে এখানে কিনতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এরপর এখান থেকেই অ্যারেঞ্জ করা আছে লাঞ্চের, সবাই মিলে করে নিন লাঞ্চ। তারপর চলে আসুন থাইল্যান্ডের সবচেয়ে হাইস্ট পয়েন্টে। এখানে কিছুক্ষণের একটি নেচার ট্রেল রয়েছে, কিন্তু নেচার ট্রেলটা এক কথায় বলতে পারি অসাধারণ এক্সপিরিয়েন্স হবে আপনার। তারপরে চলে আসুন টুইন প্যাগোডা। একদিকে রয়েছে কিং প্যাগোডা, আরেকদিকে রয়েছে টুইন প্যাগোডা। এরপর আপনার হোটেলে ফেরার পালা, কিন্তু রাস্তায় পড়বে মং হিল ট্রাইব মার্কেট।
এটি এদের লোকাল মার্কেট। অবশ্য ট্যুরিস্টরা এসে এখান থেকে বিভিন্ন জিনিস কিনে থাকেন। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করে আপনি আপনার পছন্দের ভ্যারাইটি জিনিস এখান থেকে নিতে পারেন। ফিরে চলুন হোটেলে, নিয়ে নিন রেস্ট। একদিকে রয়েছে দই ইনথাননের প্যাকেজ, আরেকদিকে রয়েছে দই সুথেপের প্যাকেজ। তবে দই সুথেপের প্যাকেজ আমি নিয়েছি, কিন্তু তার আগে আমি লোকাল যে টেম্পলগুলো রয়েছে সেগুলো ভিজিট করেছি। এই দই সুথেপের প্যাকেজটাও আমি আমার পছন্দ মতো জায়গাগুলো দিয়ে কাস্টমাইজ করেছিলাম। আপনি চাইলে আমার আইটিনারিতে ঘুরতেই পারেন। প্রথমেই চলে গেলাম দান্তেওয়াড়া ক্যাফে, ল্যান্ড অফ অ্যাঞ্জেলস ওয়াটারফল পার্ক। তারপর চলে গেলাম স্টিকি ওয়াটারফলে। স্টিকি ওয়াটারফলে গেলে কেউ যদি এই ফল দিয়ে ওপরে উঠতে চান তাহলে কিন্তু প্রপার ড্রেস ক্যারি করতে হবে। স্টিকি ওয়াটারফলের সাথেই রয়েছে কোল্ড স্প্রিং ওয়াটারফল, এর জন্য সামান্য একটু হাইক আপনাকে করতে হবে। এরপর চলে আসুন বাটারফ্লাই অ্যান্ড অর্কিড গার্ডেনে। বলে রাখি, এই প্যাকেজে কোনো জায়গারই এন্ট্রি ফি ইনক্লুড ছিল না, তাই সব জায়গার এন্ট্রি ফি আমাকে দিতে হয়েছে। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কোন জায়গার কত এন্ট্রি ফি। এই প্যাকেজে খরচ হয়েছে 2200 ভাট। এই মন্দির দেখলে আমি এক কথায় বলতে পারি আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমি যে জায়গাগুলো গেছি সেই জায়গার যদি ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ব্লগের লিঙ্ক দিয়ে দেব। এরপর চলে আসুন হিডেন টেম্পল। আপনার আইটিনারির মধ্যে যদি চ্যাংমাইয়ে থাকাকালীন শনিবার রবিবার পরে, রবিবার কিন্তু আপনি নাইট মার্কেট পাবেন। নাইট মার্কেট ঘুরে এসে ডিনার করুন, ডিনার করে নিয়ে নিন রেস্ট। সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করতে। আমার হোটেল থেকে মাত্র 15 মিনিট হাঁটা পথের ডিস্টেন্সেই রয়েছে থা ফেই গেট। সেটা কভার করার পর আপনি চলে আসুন ওয়াট পান থাওয়ে। তারপর আপনি চলে আসুন থ্রি কিংস মনুমেন্ট। এই সব জায়গাগুলো কিন্তু আপনি হেঁটে ঘুরতেই পারেন, আর যদি মনে হয় হেঁটে ঘুরবেন না তাহলে কিন্তু লোকাল টুকটুক আপনি ভাড়া নিতে পারেন। এরপর চলে আসলাম ওয়াট প্রা সিংয়ে। এই লোকাল সাইট সিনগুলো করতে আপনার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আজকে আমার ফ্লাইট রয়েছে, আমি আজকে যাচ্ছি চ্যাংমাই থেকে ব্যাংকক, কারণ আমাকে যেতে হবে ব্যাংকক থেকে কো সামেত। তবে আজকেই ব্যাংককে পৌঁছে আমি কিন্তু কো সামেতে যেতে পারবো না, কারণ আমার ফ্লাইট যখন পৌঁছবে ততক্ষণ কো সামেতের লাস্ট ফেরি বেরিয়ে যাবে। তাই আমি সময় বাঁচানোর জন্য চলে আসলাম পাটায়াতে। পাটায়া থেকে কো সামেত যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তারপর সেখান থেকে নিয়ে নিতে হবে ফেরি। কো সামেতে পৌঁছে সেদিন শুধু কো সামেত এবং হোটেলের আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করুন। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ুন 4 আইল্যান্ড এক্সপ্লোর করতে। আপনার কাছে যদি প্রপার ট্রাভেল এজেন্সি না থাকে, আপনি যে হোটেলে থাকবেন তাদেরকে বললেও তারা অ্যারেঞ্জ করে দেবে। 4 আইল্যান্ড ট্যুরের জন্য আমার পড়েছিল 500 ভাট। 4 আইল্যান্ড এক্সপ্লোর করার পর আপনি যদি মনে করেন বিকেলবেলা সানসেট পয়েন্ট যাবেন তাহলে যেতে পারেন, না হলে এটা স্কিপ করে পরের দিনও যেতে পারেন। সেটা কতদিন কো সামেতে থাকছেন সেটার উপর ডিপেন্ড করছে। আমি সেদিনই চলে গিয়েছিলাম সানসেট পয়েন্টে, আর সন্ধ্যেবেলা দেখেছি ফায়ার ওয়ার্কস, ক্যাবরে শো, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর মজা। এই লেজার টাইমটা আপনি কতক্ষণ রাখতে চান বা কদিনের জন্য রাখতে চান সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। আমি কো সামেতে ছিলাম 3 দিন, তাই আমার আইটিনারি আমি আমার মতো করে ঠিক করেছি। তবে কো সামেতে দেখার প্রচুর জিনিস রয়েছে। বাড়ি ফেরার সময় মনটা বড্ড ভারী হয়ে গেল, মনে হচ্ছিল আরো কয়েকদিন যদি থেকে যাওয়া যেত। তবে কি আর করা যাবে, চলে আসলাম আবার ব্যাংকক, ব্যাংকক থেকে আবার কলকাতা। আমার এই ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সুচি স্টোরি। টাটা।